কি বলতেছে, বাউল বলতেছে, গানের শিল্পী বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় সে নাকি খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন কটূক্তি করতেছে, কুফরি করতেছে, শিরকের দিকে ধাবিত হইতেছে। একসময় বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি, আল্লাহ রাব্বুল আলামিন আগা মাথা নাকি কিছুই পাইতেছে না, নাউযুবিল্লাহ। এইরকম শব্দ চয়ন আল্লাহ রাব্বুল আলামিনের শানে করতেছে। আবার সেই শিল্পীকে যখন গ্রেফতার করা হয়, তখন আমার আপনার মতো লেবাসদারি কিছু মানুষ, আপনার আমার মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিকারী কিছু মানুষ তার পক্ষেও দাঁড়িয়ে যায়, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল মানুষ থেকে আপনাকে আমাকে হেফাজত করেন, যাদের দ্বারা কুফরি হবে, যাদের দ্বারা শিরকি কাজ হবে, সেই কখনো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উম্মত হতে পারে না। এর জন্য আকীদার ফিতনা হলো আপনি আমি শিরক থেকে মুক্ত থাকবো, আপনি আমি শিরক থেকে মুক্ত থাকবো, কুফর থেকে মুক্ত থাকবো, এবং কি নাস্তিকতার মতবাদ থেকে আপনি আমি বিরত থাকবো। এমন কিছু মানুষ আছে যারা নিজেকে মুসলমান দাবি করে কিন্তু আল্লাহ আছেন এটা বিশ্বাস করে না। এই পৃথিবী কোন একজন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর যা কিছু আপনি আমি দেখতেছি, ভোগ করতেছি, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আখিরাতের দিনে এই প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে, আপনার আমার প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে, এটা বিশ্বাস করে না। এটা হলো নাস্তিকবাদী মতবাদ, যারা পরকাল আছে বলে আল্লাহ আছেন এটা বিশ্বাস করে না। এটা হলো আকীদার ফিতনা। দুই নম্বর যেটা হলো, আপনি আমি যে দ্বীনের কাজ করতেছি, আপনি আমি কোরআন হাদিসের কথা বলতেছি, আপনি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কথা বলতেছি, এগুলার প্রতি তারা কি করবে? সন্দেহ পোষণ করবে, নাউযুবিল্লাহ। অর্থাৎ আপনি আমি যখন কোরআনের আয়াত দ্বারা তাদেরকে দলিল দিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা যখন দলিল দেওয়া হবে, তখন ব্যক্তিরা কি করবে? সেটার প্রতি সন্দেহ পোষণ করবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কোরআন, আর দ্বিতীয় হলো আমার সুন্নাহ তথা হাদিস শরীফ। এই দুইটাকে যখন কোনো ব্যক্তি, কোনো উম্মত আঁকড়ে ধরে রাখবে, এই দুইটাকে